রামারাইম আসসালামু আলাইকুম। আমি চিকেন বান বানাবো। চিকেন বান বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে তেলটা গরম হলে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি। বুকের মাংসটা বুকের কুচি মাংসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি দিব গোলমরিচের গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সামান্য অল্প অল্প, লবণ স্বাদ মতো, আর দিব সয়া সস 2-3 চামচের মতো, দিব কর্ন পাউডার দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তার মধ্যে দুধ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে রান্না করব। রান্না হয়ে আসলে এখানে আমি দিব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিব আমুল চিজ, দিয়ে এটা আমি ভালো করে রান্না করে নিব। হয়ে গেছে আমার চিকেন বানের পুর রান্না। এখন আমি একটা বলে 2টা ডিম নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ, ইস্ট, বেকিং সোডা, চিনি, তেল, এগুলো দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। হালকা কুসুম গরম দুধ দিয়ে এটা আমি গুলিয়ে নিব। আমার ময়দাটা গুলানো হয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য এটা রেখে দিব। 10-15 মিনিট পরে এটা ফুলে এরকম হয়েছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে এটাকে ছোট ছোট করে গোল ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিয়েছি। এর ভিতরে আমি স্লাইস চিজ, মাংসের পুর, আমুল মোজারেলা চিজটা ওটা আমি রুটির ভিতরে দিয়ে এটা আমি ভালো করে মুড়িয়ে ছোট ছোট করে বান বানিয়ে নিব। হয়ে গেছে, আমি ছোট গোল গোল করে রুটির বান বানিয়ে নিয়েছি। ভিতরে পুর দিয়ে খুব সুন্দর করে আমি বানগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি হালকা তেলে, ডুবা তেল না, মোটামুটি পরিমাণ মতো আর কি, যেতে অর্ধেকটার মতো ডুবে এরকম তেল আর কি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা একটু বেশি ভাজা ভাজা পছন্দ করি, তাই একটু বেশি কালারফুল করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভিতরটা একদম চিজি, খুব সফট, খুব সুন্দর।